সকলকে নমস্কার ও জয় গুরু। এর আগে আমি প্রধানমন্ত্রীকে এই রাজ্যের শিক্ষা নিয়ে একটা ভিডিও করেছিলাম, আবেদন করেছিলাম শিক্ষাটা যাতে পুনরায় আবার সেই মূল স্রোতে ফিরে আসে। বিগত 15 বছর যেভাবে শিক্ষা শিথিলতা হয়েছে, শিক্ষাটাকে যেভাবে নিচে নামানো হয়েছে, সেটা নিয়েই। কিন্তু আমি এটাই বলতে চাইছি যে শিক্ষাটাকে যে আমাদের মুখ্যমন্ত্রী আবার পুনরায় ফিরিয়ে আনবে এই রাজ্যে, তা শিক্ষাটার যদি সেই মর্যাদাই না থাকে, ছাত্রছাত্রীদের যদি ছাত্রসুলভ মনোভাব না থাকে, শিক্ষাটাকে শিক্ষা গ্রহণ করে সেই শিক্ষার মর্যাদা যদি না দেয়, তাহলে কি হবে? সেই শিক্ষাটাকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনে। এই যে প্রত্যেকটা সরকার যেভাবে, মুখ্যমন্ত্রী যেভাবে উঠে পড়ে লেগেছে প্রত্যেকটা সরকারি স্কুলে টিচার নিয়োগ করছে, তারপরে সেই আগে শিক্ষাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, কি হবে? কি হবে? আজকে স্টুডেন্টস জাতির মেরুদণ্ড ছাত্রছাত্রীরা, সে ছাত্রছাত্রীরা সঠিক পথে পরিচালিত না হয়, শিক্ষাটার মর্যাদা না দেয়, তাহলে তারা ভবিষ্যৎ কী করবে? কী করবে এইসব ছাত্রছাত্রীরা? কী করবে ভবিষ্যৎ? কী শিক্ষা গ্রহণ করবে? আমরা জানি শিক্ষা মানুষকে নম্র করে, শিক্ষা মানুষকে ভদ্র করে, শিক্ষা মানুষের জ্ঞান আনে, ছাত্রছাত্রীর জ্ঞান হয়। যে শিক্ষা মানুষকে সম্মান দেয় না, মান্যতা দেয় না, সেই শিক্ষার তো কোনো প্রয়োজন নেই। আজ আমি বলবো যে এই যে আন্দোলন হচ্ছে আমাদের রাজ্যে, যাই হোক ওই নিট পরীক্ষার জন্য, যে ফাঁস হওয়ার জন্য, ঠিক আছে, আন্দোলন হবে, প্রতিবাদ হবে, সব হবে, তার মধ্যে তার একটা ডিসিপ্লিন থাকবে, একটা থাকবে, সীমারেখা থাকবে, একটা ভদ্রতা থাকবে, সভ্যতা থাকবে সে আন্দোলনের মধ্যে। এটাকে কোন আন্দোলন বলে? কি আন্দোলন বলে এটাকে? কী ধরনের প্রতিবাদ বলে? যে ওইটুকু দুটো মেয়ে আজকের দেশের প্রধানমন্ত্রী আমাদের, তার ছবিতে লাথি মারছে, মুখ্যমন্ত্রী আছেন ওখানে না, তার ছবি এখানে আমাদের অমিত শাহ আছে, একজন গণ্যমান্য, একজন একটা সম্মানীয় ব্যক্তি, তাকে লাথি মারছে ওই দুটো ছোট দুটো ছেলে মেয়েই দেখলাম মনে হয়। তাহলে এরা কী শিক্ষা গ্রহণ করছে আমি বুঝতে পারছি না। হিন্দু না মুসলিম, এই জন্য সম্প্রদায় কথাটা কেন আসে? সম্প্রদায় কথাটা এমনি আসে না। ছোট জাত, উঁচু জাত, নিচু জাত কেন আসে? তার আচরণ, কথাবার্তা, চারিত্রিক এই জন্য আসে। আজকে প্রধানমন্ত্রী, তাকে স্টুডেন্টস হয়, সে মুসলিম হোক আর হিন্দু হোক, এই ধরনের একটা অসম্মান করবে একটা মন্ত্রী বা একজন গণ্যমান্য সম্মানীয় ব্যক্তি। ওইটুকু মেয়ে কী বোঝে? কী জ্ঞান এসেছে তার? ভালো মন্দ কী বোঝে যে প্রধানমন্ত্রী ছবিতে লাথি মারবে? কী জ্ঞান এসেছে ওর মধ্যে? আজকে আমি তো বলবো এটা রীতিমতন কুশিক্ষা। এরা ভালো শিক্ষা সংস্কার পায়নি। আর এই যে আমি দেখলাম যে একজন যুব নেতা কথা বলছে, বুঝতে পারলাম না, তার সঠিক উত্তরটা না দিয়ে, সঠিক বিচার না করে, এই যে মুসলিম ছোটো ছোটো ছেলে মেয়েদের উস্কানো বা প্রেরণা দেওয়া, এটা কি ঠিক হচ্ছে? আমি তো ওনার কথায় বুঝলাম যে ওনার একমাত্র লক্ষ্য, উনি দেশকে ভালোবাসেন না, রাজ্যকে ভালোবাসেন না, রাজ্যের মানুষকেও ভালোবাসেন না। একমাত্র লক্ষ্য ক্ষমতা পাওয়ার, যে কোনো ক্ষমতা পেতে হবে, আবার পুনরায় আমাদের ক্ষমতা পেতে হবে। আরে বাবা, দুটো দল তো আমরা দেখলাম, আর আমরা ছোটোবেলা থেকে কংগ্রেস দেখলাম, সিপিএম দেখলাম, তৃণমূল দেখলাম, এখন মানুষ নতুন সরকারকে এনেছে, পরিবর্তন এনেছে, আমরা ওই সরকারকে দেখি সরকার কতটা ভালো মন্দ করে। তার আগেই তাকে এত কাদা ছোড়াছুড়ি, এত তার নামে দুর্নাম বদনাম, এত তার দোষ খুঁজে বের করা এই দলের। মাসে এসেছে মাত্র কয়েক মাস হয়েছে, এর মধ্যে মুখ্যমন্ত্রী কী দুর্নীতি করতে পারে? কী দুর্নীতি করেছে এই কয় মাসের মধ্যে? ভালো ছাড়া তো মন্দ তিনি করছেন না। প্রধানমন্ত্রীর কোনো ইসের কথা তো আমরা শুনিনি, কোনো ধরনের কথা।
বাজে কথা বা কোনো দুর্নীতির কথা তো আমরা শুনিনি। হ্যাঁ, আজকে অপোজিট পার্টিকে কাদা ছেটানো, তার বের করা, খুঁজে খুঁজে তার ইয়েগুলো বের করা হচ্ছে কেন? হ্যাঁ, আজকে এই যে প্রশ্ন ফাঁসটা কি নতুন? রাজ্যে কি নতুন হয়েছে? এর আগে তো কতবার হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের সময় হয়েছে। বিগত 15 বছর হয়নি? মাধ্যমিক পরীক্ষার ফাঁস, পরীক্ষার প্রশ্ন ফাঁস, উচ্চ মাধ্যমিকের, হ্যাঁ, খাতাগুলো রাস্তায় পাওয়া গেছে, এগুলো হয়নি? প্রত্যেকটা রাজ্যে হয়েছে, এটা নতুন কথা তো নয়। নিটের প্রশ্ন ফাঁস হয়েছে, তাহলে তাকে অপেক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী আছে, বিচারের আছে, আজকে আইন আছে, দেশে আছে, তার জন্য দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি কেন? কেন? সেই তো প্রধানমন্ত্রী, সেই প্রশ্ন বাতিল হয়ে হয়ে হলো, আবার নতুন প্রশ্ন হলো, পরীক্ষাও দিল ছাত্রছাত্রীরা এবং পাশও করলো তারা, আবার পুনরায় আবার আবার আনন্দও করলো, করলো তারা, উচ্ছ্বাসও করলো, সব কিছু তো হলো। মাঝখানে কী হলো? কী হলো? এরাই তাদের পরিচয় দিল, ছাত্রছাত্রী তাদের পরিচয় দিল, আর কিছু না। পুলিশের গায়ে হাত দিল। পুলিশের গায়ে কোন আন্দোলন? আর কী আন্দোলন বলে এটাকে? কী প্রতিবাদ বলে? এটা কি প্রতিবাদ? হ্যাঁ, এ তো রীতিমতন মানে গুন্ডামি, স্বৈরাচার, একদম স্বৈরাচার সৃষ্টি হয়েছে। জানি না এই দলের মধ্যে কারা ঢুকে গেছিল, রোহিঙ্গা মুসলিম ঢুকেছিল না, জঙ্গি না অ্যান্টি সোশ্যাল, কারা ঢুকেছিল? যেভাবে প্রতিবাদ করেছিল দেখেছো, অঙ্গভঙ্গি, মানে নাড়ানো, শরীর নাড়ানো, নাড়ানো, এই ধরনের প্রতিবাদ। প্রতিবাদ, এই ধরনের প্রতিবাদের একটা থাকে, সীমা থাকে। হ্যাঁ, আজকে প্রশাসন তাদের গায়ে হাত, তাহলে কী থাকলো রাজ্যে, দেশের আর কী থাকলো? যে প্রশাসন, পুলিশ যারা আমাদের রক্ষা করে, আমাদের করে, যারা, তাদেরকে যদি তাদের গায়ে হাত, তাহলে আর কী থাকলো দেশে? এইটাকে ছাত্র বলে? এরা নাকি ভবিষ্যৎ গড়বে? এরা ছাত্রসুলভ এদের আচরণ, এই যে আচরণ, কথাবার্তা এরকম। হ্যাঁ, কোনো শিক্ষা নেই, সংস্কার নেই, কিচ্ছু নেই, অবাধ্য, বেপরোয়া, উগ্র। এরা কি উচ্চশিক্ষা করে দেশের কাজ করবে? এরা তো ঘরে বাবা মাকেও মানে না, ভবিষ্যতেও মানবে না, কোন বড় গুরুজনদেরও মনে হয় মানে না। এরা এত অবাধ্য, এদের আচরণ দেখলে বোঝা যায় যে এটা কত উগ্র। হ্যাঁ, অবাধ্য কত, এরা বেপরোয়া কত, উশৃঙ্খল একদম যাকে বলে। ছাত্রছাত্রী বলে এদের সব কিছুতে হলো, সেই মন্ত্রী সাসপেন্ড হলো, সবই তো করলো। প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে সাসপেন্ড করলো, সব কিছুতে হলো। তার পরিণামে কি হলো? এই বদনামগুলো তো হলো। হ্যাঁ, আমরা খবরে সবই দেখতে পাচ্ছি। আর এই যে মুসলিম, আর এই যে বিভিন্ন রাজনৈতিক দল যে যেগুলো করছে না, ঠিক করছে না, এই যে মুসলিম সম্প্রদায়কে উস্কিয়ে তাদেরকে প্রেরণা দিয়ে করে এই যে রাজ্যের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা, বিপরীত দলকে কাদা ছিটানো, এদের দিয়ে স্বৈরাচার সৃষ্টি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এরা কি দেশকে ভালোবাসে না রাজ্যকে ভালোবাসে? মোটেই না। এরা রাজ্যের মানুষকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে। তাহলে বনে বনে এইভাবে বিদ্বেষ সৃষ্টি করতে পারতো? আমরা তো দেখিনি ছোটবেলা থেকে মুসলিমদের এত এইভাবে মাথা চাড়া দিয়ে উঠতে, বা এরকম। মুসলিমদের মধ্যে কি ভদ্র সভ্য নেই? সব জাতের মধ্যে, সব তার মধ্যে আছেন এই যে APJ আব্দুল কালাম আজাদ। উনি ভারতের জন্য কি করেছেন দেখুন তো, জীবনটা করে দিয়েছে ভারতের উন্নতির জন্য। কত বড় বড় বুদ্ধিজীবী মুসলিম আছে, উচ্চশিক্ষিত, বড় বড় পদে তারা চাকরি করছে। হ্যাঁ, আজকে কিছু ছোট জাতে, ছোট্ট রোহিঙ্গা মুসলিমকে উস্কিয়ে প্রেরণা দিয়ে আজকে দেশে দাঙ্গা সৃষ্টি করা হচ্ছে, তাকে শান্তি ভঙ্গ করছে তারা। একে কি বলে রাজনীতি? এটা কি বলে রাজনৈতিক দল? শুধু কাদাছোড়া অপোজিট পার্টিকে। আরে বাবা, প্রত্যেকে তো দেখেছে তো, মানুষ 30 বছর দেখেছে CPM-কে, 15 বছর দেখেছে তৃণমূলকে, কি হয়েছে মানুষ সচক্ষে দেখেছে, একদম ছোট বাচ্চা থেকে একদম বৃদ্ধ পর্যন্ত। আর 30 বছরও দেখেছে মানুষ কি হয়েছে রাজ্যে। আমরা না বুঝি, বড় বড় রাজনীতিবিদ, বড় বড় নেতা মন্ত্রী, সাংবাদিকরা, তারা তো তুলে ধরছে সব কিছু। CPM-এরও এগুলো তুলে ধরছে,
আর তৃণমূলের ইগুলো তুলে ধরছে, আমরা সেগুলো শুনতে পাচ্ছি। সিপিএম বা রাজ্যে কী কী উন্নতি করেছে, কী কী করেছে, আর তৃণমূলে বা কী করেছে। আরেকটা সরকার এসেছে, আসুক না, কী হয়েছে, তারা এসেছে, তারা রাজ্য শাসন করুক, দেখি। মাত্র তো কয়েক মাস হলো, কেন আমরা উঠে পড়ে লাগবো? ভালোই তো করছে তারা, সব কিছুই তো ভালো করছে। আমরা তো চাইছি বিজেপিকে আবার দেখি আমরা। প্রত্যেক মানুষ, জনগণ বিজেপিকে এনেছে, সমস্ত সব জনগণ মিলে বিজেপিকে এনেছে, না এত ভোটে জয়ী হতো না, এত ভোটে জয়ী হতে পারতো না। তারা তারা ইয়ে করে তারা এনেছে, তারা ভোটের দ্বারা, ভোটের দ্বারা, হ্যাঁ, এত ভোটে জয় 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 জয়ী হয়েছে। মানুষ মন খুলে ভোট দিয়েছে তাদেরকে, আর পরিবর্তন চেয়েছে মানুষ, নতুন সরকারকে চেয়েছে, বিজেপিকে চেয়েছে, প্রধানমন্ত্রীকে চেয়েছে। আজকে বিজেপি আসার পরে প্রত্যেকটা প্রকল্প, প্রত্যেকটা কাজ ভালো হচ্ছে। এটা তো হিংসা, আমার তো মনে হয় হিংসার জন্য এগুলো করছে এরা, হিংসার জন্য বিজেপি দলকে হিংসা করছে রীতিমতন। এরা হারতে চায় না, হারটাকে মানতে চায় না। তারপরে এইসব বড় বড় নেতাদের মুখের ভাষা দেখেছি সবাই, প্রত্যেকটা সবাই, এদের মুখের ভাষা এরকম। আর মুখ্যমন্ত্রীর ভাষা এরকম হবে, বিগত মুখ্যমন্ত্রীর মুখের ভাষা কি, আজকে তার ভাইপোর মুখের ভাষা কি, এগুলো আমরা শুনেছি, দেখেছি। আমরা রাজনীতি কোনো দল করি না, আমরা সঠিক কথাটা বলবো, যেগুলো শুনেছি দেখেছি সেগুলো। আমরা কিন্তু কোনো রাজনীতি, আমরা যাকে ভালো লাগে ভালোবেসে ভোট দিই, ভালোবেসেও না, বিচার বুদ্ধি বিশ্লেষণ দিয়ে ভোট দিই। আমরা অজ্ঞ না, বোকা না, এতগুলো লেখাপড়া করেছি এমনিতে না। মানুষ আজকে ইয়ে নেই, বোকা নেই, তারা বিচার বুদ্ধি করে, তাদেরও বুদ্ধি আছে, বিচার বুদ্ধি, তার বিশ্লেষণ করা, বিচার করার ক্ষমতা আছে মানুষের, জনগণের। আর জনগণের ধারে জয়ী হয়, জনগণই তাকে আবার ফেলে আবার হারায়, জনগণের হাতে সব। তাই এই যে দেশের স্বৈরাচারী সৃষ্টি না করে, দেশের মানুষ যাতে, রাজ্যের মানুষ যাতে শান্তিতে থাকে, রাজ্যের মানুষ যাতে ভালোভাবে বসবাস করতে পারে, সেইটা করলে মনে হয় ভালো হয়। যদি মানুষ যদি রাজ্যের ভালো চাইতো না, দেশের, তাহলে মানুষ এই এত বহিরাগতদের চাইতো না, বহিরাগতদের চাইতো না এত। তারা যত লোক সংখ্যা কম থাকে সেটাই চাইতো। এরা মানুষ চায় মানে কি, এরা রাজ্যের ভালো চায় না, এরা নিজের শুধু ক্ষমতা চায়, নিজের স্বার্থের জন্য। তাই এগুলো কাদা ছোড়াছি না করে মানুষকে ভালোভাবে বাঁচতে দিন, শান্তিতে বসবাস করতে দিন রাজ্যের মানুষকে। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।